পার্লামেন্টের মেম্বার সহ জনপ্রতিনিধিত্বটাকে অলাভজনক করা দরকার। মেগা প্রকল্পগুলো যেটা গত সরকারের আমলে আমরা বলেছিলাম, খুব দ্রুত রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতন কর্ণফুলী যে টাওয়ার যেটা হয়েছে ধরুন, সেখানে এটার মেইনটেনেন্সের যে খরচ প্রতিদিন টাকাটাও কিন্তু সেটা কিন্তু আসছে না। আমাদের গরিবের খোড়া রোগের মতন অনেকগুলো রোগ আমাদেরকে পেয়ে বসছিল অনেক আগে থেকে। মেগা প্রকল্পগুলোর একটা পর্যালোচনা করা দরকার। কিছু মেগা প্রকল্পের ভূত আমাদের ঘাট থেকে নামানো দরকার, আর আমি মনে করি যে এটা পর্যালোচনা করা দরকার। আর ভবিষ্যতে কোনো মেগা প্রকল্প নেবার ক্ষেত্রে সরকারের কমিটিগুলোর বাইরে জনগণের একটা গণশুনানি ছাড়া একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মানুষের প্রত্যক্ষ মতামত অপিনিয়ন ছাড়া কোনো মেগা প্রকল্প গ্রহণ করা উচিত হবে না, এরকম একটা নীতিগত অবস্থান সরকারের দিক থেকে আমরা মনে করি এটা নেওয়াটা অত্যন্ত জরুরি। এটা পার্লামেন্ট মেম্বারদের কথা ইতিমধ্যেই গণতন্ত্র রাষ্ট্র পরিষদের আহ্বায়ক তিনি খুব গুরুত্ব সহকারে কথাটা উত্থাপন করেছেন। আজকের মত বিনিময় সভার গুরুত্বপূর্ণ একটা মনোযোগের বিষয় এটা। ইতিমধ্যে আমরা এটাকে স্বাগত জানাই। তিনিও বলেছেন, আলোচনায় আসছে, আমাদের নেতৃবৃন্দরা কথাটা বলেছেন, পার্লামেন্ট মেম্বাররা তারা যে শুল্কমুক্ত গাড়ির আমদানির সুবিধা নেবেন না, সরকারি বেসরকারি দল সবাই ঘোষণা করেছেন, এটাকে আমি স্বাগত জানাই। 2 নম্বর হচ্ছে যে তারা সরকারি কোনো প্লট তারা গ্রহণ করবেন না, এটাকেও আমরা স্বাগত জানাই। এটার সাথে যেটা জরুরি আমরা মনে করি, এই যে পার্লামেন্ট নির্বাচন নিয়ে যে ইঁদুর দৌড়, পার্লামেন্ট নির্বাচনকে যারা ব্যবসা মনে করেন, যারা বিনিয়োগের আর যারা একটা ক্ষেত্র মনে করেন, কোনো মতে যদি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, এখন যদি 25 কোটি খরচ করেন, কপাল ভালো থাকলে 5 বছরে 500 কোটি টাকা বা কারো কারো হয়তো 5,000 কোটি টাকা আয় করবার অবারিত সুযোগ তৈরি হবে। এই খেলা বন্ধ করার জন্য মনে করি পার্লামেন্টের মেম্বার সহ জনপ্রতিনিধিত্বটাকে অলাভজনক করা দরকার। এটা কোনো লাভজনক কোনো কাজ নয়। তাহলে নির্বাচন কেন্দ্রিক ইঁদুর দৌড় আমি বিশ্বাস করি 12 আনা 14 আনায় বন্ধ হয়ে যাবে আর কি, যখন এটা লাভজনক কোনো পেশা হিসেবে যখন এটা থাকবে না এটা। এবং যত ডেভেলপমেন্ট রিলেটেড মানে উন্নয়ন সংক্রান্ত যতগুলো প্রস্তাবনা আছে, প্রকল্প আছে, পার্লামেন্ট মেম্বারদের কোনোভাবেই এখানে তাদের ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তার জন্য স্থানীয় সরকার আছেন, তারা আমরা যে লোকাল গভর্নমেন্ট করি তো মূলত এগুলোর জন্যই করি, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ করি আমরা এগুলোর জন্য। সংসদ সদস্যরা বড় জোর, তারা একটা সুপারভাইজারি রোল, তারা একটা তত্ত্বাবধানের জায়গাটা তারা দেখতে পারেন স্বচ্ছতার সাথে কাজগুলো হচ্ছে কিনা। নিশ্চয়ই আমাদের দেশের সংস্কৃতিতে হয়তো এটাকে আমরা রাখতে পারি। পার্লামেন্ট মেম্বাররা প্রথম তারা ল মেকার, তারা আইন প্রণয়ন করবেন, তারা রাষ্ট্রের আইন প্রণেতারা, তারা টাকার ভাগ বরাদ্দ, তারা এলাকার কোথায় ব্রিজ হবে, কোথায় কালভার্ট হবে, কোন মসজিদে কোন মন্দিরে তারা কি করবেন, এটার জন্য আমার ইউনিয়ন পরিষদ আছে, আমার সিটি কর্পোরেশন আছে, লোকাল গভর্নমেন্টগুলো আছে। এই কাজে তাদেরকে ব্যস্ত রাখার কোনো সুযোগটা নাই। এসব ব্যাপারে বর্তমান সরকার যদি দৃঢ়চিত্ত ভূমিকা গ্রহণ করতে পারেন, ইতিহাসে তারা একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হিসাবে এই কাজটা কিন্তু স্বীকৃত হবে। এবং দেখবেন তখন কেবলমাত্র রাজনীতিকরা, পলিসি মেকাররা, সত্যি সত্যি যারা জনপ্রতিনিধি হবার যারা যোগ্যতা রাখেন, যারা কেবলমাত্র মনে করেন রাজনীতি করাটা একটা মানব কল্যাণের জন্য, জনসেবার জন্য, মানুষের মঙ্গলের জন্য, এবং এবং আমি তো সেই কেবল এই মানুষগুলো তখন কিন্তু প্রতিনিধি হতে চাইবেন। কোনো ব্যবসায়ী মনোভাবাপন্ন কোনো মানুষ, যিনি ক্ষমতাকে যিনি মনে করেন দ্রুত টাকা পয়সা কামানোর একটা সুযোগ হাতিয়ার, এ ধরনের মানুষ তখন কিন্তু আর এই ধরনের নির্বাচনে ব্যতিক্রম ছাড়া তারা কিন্তু আসবেন না। এসব ব্যাপারে